মৌলভীবাজার, চকবাজার, মিটফোর্ট এখানে যে বৃহত্তর এই এলাকায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি গত 15 বছরে কোনো চাঁদাবাজি বলেন, ব্যবসার সুন্দর একটা পরিবেশ ছিল। কোনো দল মানে অনেক আমরা যে দল করি না কেন, ব্যবসায়ীদের মধ্যে কোনো দলের রাজনীতি এখানে ছিল না। এটা ছিল মৌলভীবাজার ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন ব্যবসায়ী এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের এই যে সবার আন্তরিকতা এবং সবার সুন্দর ইচ্ছার কারণে এটা সম্ভব হয়েছে। তো এই জন্য আমার মনে হয় না আমরা যেভাবে অতীতে ব্যবসায়ী এলাকায় করে আসছি সব মিলে এখানে কোনো বড় ধরনের কোনো সমস্যা হবে। তবে যেহেতু দেশের একটা ক্রান্তিকাল অতিক্রান্ত আমরা হয়েছে, আমার পাশে আমার মুরব্বী উনি বলেছেন এই সময় আসলে বক্তব্য দেওয়ার সময় নয়। এখন মৌলভীবাজার সমিতি এটা হলো আমাদের মাদার সমিতি। আমাদের এখানে আরও অনেকগুলো সমিতি এখানে আছে, বিভিন্ন মার্কেটের সমিতি আছে, বিভিন্ন অঞ্চলভিত্তিক সমিতি আছে, কিন্তু আমাদের মাদার সমিতি হচ্ছে মৌলভীবাজার সমিতি। তো অর্থাৎ এই অঞ্চলের ভিতরে যে কোনো প্রবলেম হলে মৌলভীবাজার সমিতির স্পেশাল 2টা নাম্বার 24 আওয়ার্স যে নাম্বারগুলো সচল থাকবে, অর্থাৎ দিনে এবং রাতে নাম্বারগুলো যাদের কাছে থাকবে 24 আওয়ার্স এটাকে কল করলে যেন পাওয়া যায়। হয়তো রাত 12টার সময় একটা সমস্যা হয়েছে, যেন ওই নাম্বারে কল করলে উনি আবার আইন বিভিন্ন সংস্থা আছে, সশস্ত্র বাহিনী বলেন, এখন তো বিভিন্ন ধরনের আছে, যারা আছে ওদের সাথে যোগাযোগ করবে, বিভিন্ন জায়গায় জানিয়ে দিবে। এই ধরনের 2টা নাম্বার 24 আওয়ার্স যেটা থাকে, এরকম 2টা নাম্বার সবাইকে যে লিফলেট আকারে হোক, বিভিন্ন ব্যানার আকারে হোক, এটা জানিয়ে দিতে হবে এবং সমিতিকে এটা দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এখন সবাই জনে জানানো সম্ভব না, ওই নাম্বারগুলোতে ফোন করবে 24 আওয়ার্স, সেটা হবে। এবং আমরা যারা বিভিন্ন মার্কেট আছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য, নিজেদের সিস্টেমের জন্য আমরাও এটা আমাদের ব্যবস্থা করব। কিন্তু মৌলভীবাজার সমিতি যেহেতু মাদার সমিতি, এখানে সকলের প্রতিনিধিত্ব আছে, অতএব এটাকে এই আয়োজনটা এটা করতে হবে। আর যেটা সবার মধ্যে যেটা আছে, রাজনীতি করার সময় এখন নয়, এখন দেশ গড়ার সময় এবং নিজেরা নিজেদের ব্যবসাকে, আমাদের ব্যবসায়ীদের কোনো দল নাই, আমাদের ব্যবসা ঠিক থাকলে আমরা দেশের অর্থনীতি সচল রাখি। আমরা এতদিন ট্যাক্স ব্যাট যেটা হয়রানি হয়েছে সেটা হয়রানি না, এখন আমরা ট্যাক্স ব্যাট প্রয়োজনে বাড়িয়ে দেবো দেশকে সামনের দিকে নেওয়ার জন্য, অসুবিধা নাই। বাট যেটা হচ্ছে আমাদের কাছে অবৈধ অন্যায়, যেটা আমরা এতদিনভাবে সরকারিভাবে বিভিন্ন ধরনের অন্যায় শিকার আমরা ছিলাম, ট্যাক্স নিয়ে ব্যাট নিয়ে, এটা আমরা শিকার, আমরা নিজেরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব। আমরা নিজেরা আইনের মধ্যে থাকবো, আইনের যে কোনো লোক যদি অন্যায় করে তারও প্রতিবাদ করবো। এটা হোক আমাদের মধ্যে আজকের স্লোগান, এবং আমরা সবাই মিলে আমরা সম্মিলিতভাবে আমাদের এখানে যে মার্কেটে হোক, যেখানে হোক, যে ভাইয়ের যে কোনো বিপদে, এক মার্কেটে জানি যে কোনো সমস্যা হয়েছে, আমরা পাশের মার্কেটে আছি, আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। মৌলভীবাজার সমিতি থেকে সম্মিলিতভাবে মাইকিং করা হলে কোনো সমস্যা হয়েছে, কোনো চাঁদাবাজ আসছে, কোনো দুর্বৃত্তায়ন না হচ্ছে, যদি আমরা শুনি, আমি হয়তো বিসমিল্লাহ টাওয়ার আমার ব্যবসা, আমি জানলাম যে মৌলভীবাজারে কোনো মার্কেটে সমস্যা হচ্ছে, আমরা আমাদের ব্যবসা রেখে ওখানে চলে আসবো। এটা হোক আমাদের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদের এই ধরনের কথা, আমরা একই বিপদে সবাই এগিয়ে যাব। আর সন্ত্রাসী আর কখনো আমরা ধরে রাখেন, আর সন্ত্রাসীদের সময় আস্তে আস্তে পুরে আসছে। এখন মানুষ সচেতন হচ্ছে। আজকে আসার সময় যে ট্রাফিক ব্যবস্থা দেখছি, বাংলাদেশের কখনো কল্পনা করে নাই যে আসার সময় যেটা দেখছি, অর্থাৎ মানুষ এখন চেঞ্জ হয়ে গেছে। মাস্তানি সন্ত্রাসী যুগ এখন শেষ। এটা আমরা যদি ওদেরকে সহযোগিতা না করি, আমাদের ছেলেদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে ওরা জয়লাভ করতে পারবে না, ওদের লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমরা গার্ডিয়ান হিসেবেও তাদেরকে সহযোগিতা করবো। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে আমাদের কোনো রাজনীতি নেই। আমাদের রাজনীতি হচ্ছে ব্যবসাকে সুরক্ষা করা, ব্যবসায়ীদের সুরক্ষা করা, আমার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে সুরক্ষা করা।